লাইনটাও সরে যাও গা। হ্যালো মুখটা আসছে নাকি এখানে বসে অসুবিধা হবে। আমার যে মালিক সেই যাতে পারছি তো স্ট্যান্ডটা খারাপ আছে না ধরে থাকে মনে পড়ে দেখতে দেখতে সেই বিভীষিকাময় দৃশ্য কোথায় মিলিয়ে গেল। দেবতা সত্যি কি তুমি এই বিভীষিকাকে দর্শনকে ধন্য করতে না আমি স্বপ্ন দেখছি। সত্যিই তুমি জেগে আছো। ধন্য ধন্য আমার জীবন আমার অথবা পৃথিবীতে কি নামে তুমি পরিচিত সবই জানতে পারবে। এখন সরব আরম্ভ। আমি জানি তুমি যে কষ্টের জীবন অতিবাহিত করছো, তাই তোমার জীবন যাতে স্বচ্ছন্দে কাটে আমি তোমাকে সেই উপদেশ দিতে এই সুখের আমার প্রয়োজন নেই। তুমি আমাকে আশীর্বাদ করো, আমি সারা জীবন তোমার চরণ বন্দনা করতে পারবো। এই তো এই পৃথিবীতে এসে যদি ভোগই না করবে তাহলে মানুষের জীবনের মূল্য কি? তুমি কি বলছো? এই কি বলছি, আমার নির্দেশিত পথে যদি চলা রাজপ্রাসাদে বাস করবে, তোমার পালঙ্কে নিদ্রা যাবে, এমনকি রাজভোগ খাবে। বুঝেছি প্রভু, বুঝেছি। তুমি আমাকে ঐশ্বর্য দিয়ে পরীক্ষা করতে চাইছো। এই ঐশ্বর্যের ভয়ে অন্ধ হয়ে মানুষ ঐশ্বর্য হারায়। বিনয় পুঁথির গলা নিয়ে ধরে এমনকি অন্ধের পায়ে গলা দিচ্ছে। আমি তো তাই চাই প্রভু। দেবতা কি পেয়েছ ব্রাহ্মণ? প্রভু অজ্ঞান অধম আমি, আমার সঙ্গে এই কি ছলনা প্রভু? জগতের দিকে চিরদিন যা ধর্ম পথে চলে আসবে, অন্যভাবে ভদ্রভাবে দিন মন কামনা করছে।
তো আমরা আসতেই হবে। আস্তে এইবার আমি বুঝতে পেরেছি চেপে আমি এই অবাক দৃশ্য দেখতে পেয়েছি। কিন্তু এখানে বসেন বকাতে পারেন বসেন এমন ভক্তির প্লাবন হয়ে চলেছে। বড়দের বড় কি তোমার পরিচয়? তাকে তোমার মনে মন্দিরে প্রতিষ্ঠা করে এই অধর্মকে পরাস্ত করেছ। আমি সেই ধর্ম তুমি ধর্ম ভাগ্যবানের দীক্ষা। তাই তোমার দর্শন করবো। আমার এখানে তোমার প্রভাব তুমি বিস্তার করতে পারবে না, কারণ এখানটা রাজা থেকে আরম্ভ করে দিয়ে দেওয়া পূজা পর্যন্ত একটা কথাই জানে, যথা ধর্ম তথা তুমি স্বীকার না করলেও সৃষ্টির সূচনা থেকে আরম্ভ করে এই জগতের জীব ধর্মের আধিপত্য মেনে এসেছে। যদি জগৎ জুড়ে থাকবে তাহলে এই সৃষ্টিকর্তা আমাকে সৃষ্টি করেছে কেন? আমাদের প্রাণ কোথায়? নরকের অন্ধকারেই যদি আমাদের স্থান হয়, আর এই গোটা পৃথিবীটাকে আমি নরক কুণ্ড তৈরি করবো। শেষ প্রান্তে গিয়ে তোমার ইচ্ছা পূরণ করবো। শেষ প্রান্তে প্রতিবারই এই ধর্মের কাছে তোমাকে পরাজয় স্বীকার করতে হবে। এবার পরাজয় স্বীকার করবো না। তাহলে শোনো ধর্ম, লোকে বলে ধর্ম রাজ্য নাকি হওয়া চায়, আর তোমার শ্রেষ্ঠ ভক্ত ওই ধর্ম প্রায় হরিশ্চন্দ্র কাজা রাজা। আমার ইচ্ছে তার কাছে গিয়ে আশ্রয় নেব, কিন্তু কেউ কারো পরিচয় দেব না। তোমার প্রশ্ন বলে মেনে নিলাম, তবে একটা কথা মনে রেখো ধর্ম, যথা ধর্ম তথা যথা ধর্ম তথা
কোন ব্যাপারে আমাদের শহরে প্রতিদিন কেউ না কেউ উচিত বানিয়ে যায় এতদিন তুই বলিস অপদার্থ একদম ঠিক মতো শুনবে সহ্য করে শুনবে সবাই অপদার্থ আমরা বলবে কি বলবো বলবে আপনি আপনি চুপ করে আছেন আমাকে চিনে না শাস্তি দিতে হবে অন্যায়ের চরম শাস্তি দিতে হবে যে যদি হোক না কেন এই বিশ্বের ইসলামীকে ওই ইসলামের মন্ত্রে ইসলামীকে কাজে লাগাতে দিয়েছিল আমি দেবী ও তুমি তাহলে ধর্মের সহধর্মী সুমতি দেবী আমি আগে গেছিলাম শুনলে এই চেয়েছিল দেবী না হয়ে পড়ে না বাহ এবারে রাগ করবে না বুঝে আপনি না একটু মাথা ঠান্ডা করে আস্তে আস্তে স্ক্যান তুলে নাও দাদা বারবার আপনি একদম ছেড়ে এবার যায় আমাদের বিশ্বাস এই তপবনে কি করে আমার মঙ্গলের জন্য হয়ে ব্রাহ্মণের সামনে সৃষ্টি করে আমি তাকে নির্দেশে বাধা দিয়েছিলাম তারা বলেন ওই ঋষি বিশ্বামিত্র তারপর তুমি স্বীকারই করিলাম এবারে দেবী দেবতারাকে ব্রাহ্মণ বলে স্বীকার করে না যে বিশ্বামিত্র রাজসুখ ছেড়ে রাজৈশ্বর্য ছেড়ে রাজসিংহাসন ছেড়ে অবশ্য ত্যাগ করে এই পবিত্র তপবনে এসে পড়েছে যে বিশ্বামিত্র রাজসুখের বড় না করে কখনো ঊর্ধ্বপদে কখনো হেমকুণ্ডে কখনো দিয়ে এই সাধনায় লিপ্ত হচ্ছে যাকে মহর্ষি যাকে ব্রাহ্মণ বলে স্বীকার করে নিয়েছে এবং তারা তাকে অসম্মান করে এই বলে তার ওই আমি নিজে বুঝতে পারছি এগিয়ে যাচ্ছি তাহলে আমি উপযুক্ত ব্রাহ্মণ আমিও তো তাই জানি কিন্তু তারা আমার কথা উপহাস করে উড়িয়ে দিলেন দেবতাদের মনেও এত সমতা এত কপটতা সংসারে সহস্র মানুষ যখন একটুখানি সুখের আশায় ওই দেবতাদের নাম করে তাদের সমস্ত ইহলোক পরলোক ত্যাগ করে দেয় আর সেই দেবতারা তোমাকে হিংসে করে এবার যদি তুমি নিজে ওই দেবতার আসন লাভ করে স্বর্গে যাও জাগছে এসে এবার জাগছে জাগো রাজশ্রী জাগো এই সাধনার বলে তুমি ক্ষত্রিয়দেরকে ব্রাহ্মণ হয়েছো ইচ্ছে করলে সেই সাধনার বলে তুমি অপমান করতে পারো তা কেমন করে
কি মিথ্যা সাধন করে? বিদ্যা সাধন করে আমি শুনেছি, ওই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের শক্তির তীর মূলাধার নিয়ে যেই তীর নারী তোমার আশ্রমে কুলসিনী করেছিল, তুমি তোমার মন্ত্র শক্তিকে তাদের বন্দী করো। আর কি বিদ্যা? হাতের করো। বিদ্যা সাধন বিদ্যা সাধন ঠিক বলেছো সমাজকে ঠিক বলেছো। তোমার কথা মতো আমি বিদ্যা সাধনের প্রতি হব। ভগবানকে শক্তিহীন করে আমি হব সর্বকালের সর্বশ্রেষ্ঠ ভগবান। ইয়া! ভুল ভুল ঋষি, এই তোমার আকাশ কুসুম কল্পনা। এখন হ্যাঁ, তোমার এই কল্পনা কিন্তু কল্পনাই থেকে যাবে, বাস্তবিকতা কোনোদিন পরিণত হবে না। হে তুমি আগন্ত আমি দেবদূত। দেবদূত কি বলতে চাও তুমি? এই সৃষ্টি স্থিতি প্রলয় মূলাধার যিনি, তিনি একমাত্র ভগবান। তুমি ঋষি, তুমি ঋষি থাকবে, ভগবান কোনোদিন হতে পারবে না। আমি কি রাজা আমি জগৎবাসীকে দেখিয়ে দেব। আগে আমি বিদ্যা সাধন করেছি। কেন সাধনা করতে যাচ্ছ? ব্যর্থ হবে গো, ব্যর্থ হবে তোমার সেই সাধনা। একটা কথা ভালো করে মনে রেখো, যা কোনোদিন হয়নি, কোনোদিন হবে না, আর হতেও পারে না। তবে কেন কেন তুমি নিচে নিচে মরিচিকার পেছনে ছুটে যাচ্ছ? ভুল করো না ঋষি, ভুল করো না, ভুল করো না ঋষি, ভুল করো না। ছল করেও প্রাণ পেয়েছে, ছল করেও প্রাণ পেয়েছে, ভাবে করো না, ভুল করো না ঋষি, ভুল করো না, ভুল করো না ঋষি, ভুল করো না। ব্রহ্মজ্ঞানী ব্রাহ্মণ তুমি, ব্রহ্মজ্ঞানী ব্রাহ্মণ তুমি, কেন তোমাকে চাও তুমি? ব্রহ্মজ্ঞানী চাও তুমি। মানের ছলে ছলে আগন্তুক কি যেন বলে গেল। তবে কি তবে কি ওর বাবা ভেঙে পড়লে নাকি? আরে দেবতারাই তো ওকে পাঠিয়েছে। কি মিথ্যা সাধন করতে পারো? না না না, এই বিদ্যা সাধন আমাকে করতেই হবে। আগামী পূর্ণিমা তিথিতে সেই শুভ লগ্ন আসন্ন, ওই শুভ লগ্নে আমি ওই শক্তিকে বন্দী করে তাদের সর্বশক্তি হরণ করে আমি হব সত্যিকারের ভগবান। আর কি আছে? আর কি বিদ্যা আছে?
আমি আমার পুজোর আয়োজন করছিলাম। তুমি ঠিক বলেছ, আমি করবো নৃত্য সাধন, তারপরে হবো ভগবান। খেপিয়ে দিয়েছি। ওই রাজস্বী বিশ্বামিত্রকে আমি খেপিয়ে দিয়েছি। আমাকে বলছো? তোমাকে বলতে নাকি শ্যামলা গাছের পেট থেকে বলছি তুমি বরমদা কাছে যাচ্ছি তুমি নাকি আমাদের ওই গুরুদেবকে ভগবান হন জন্য কি শিখিয়ে দিচ্ছ হ্যাঁ, দিয়েছি। কেন তোমারও না হবে? আমার বলা বাকি সব হ্যাঁ তুমি যখন গুরু চালা, তুমি তো একটা ছোটখাটো ভগবান হলে। আরে হয়, হয়। ওই সাধনার জোর থাকলে নিশ্চয়ই ভগবান হয়। ভগবান হয় সব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এরা কি বলবে ছেলে তার উপর দেবী। তুমি যখন গুরু চালা, তখন ঠিক হয়ে যাবে। হয় কখনো হয় নাকি? ওই ভগবান তাকে বলেনি। আর তোমাকে নয়। দেখে তোমাকে না, দেখতে না আমার খুব ভালো লাগছে। তা তোমায় আমি দেখছি। না, সত্যি তুমি খুব সুন্দর। কিসের উপর? হয় নাকি? আমার থেকে তুমি খুব সুন্দর দেখতে। প্রিয়? প্রিয়তম? না, কেন করবো? চলো না, ওই ফুলবাগানের আড়ালে বসে তুমি একটুখানি প্রেম করি। কেন? তুমি ঠান্ডা করছো? আগে না তোমাকে দেখে দেবী মনে করেছে আর এখন মনে হচ্ছে তুমি না একটা আমি কি? তুমি না একটা কাচ্চা রাজস্বী বিশ্বামিত্রকে খেপিয়ে দিল। এখানে বসে নাহলে পালিয়ে মোটর সাইকেলটা ভেঙে গেছিল না, না, না। হাত ধরে পড়ে আসবে দেখেন আমি তো অধর্মী। যাবো না। ও
আমাকে হাসালে। না বন্ধু না, এ হাসির কথা না, সত্যিই তুমি ভাগ্যবান। এরকম এই দেখো না, আমি সেই কবে থেকে রাজ্যের প্রজাদের সুখ দুঃখের চাকরি নিয়েছি, কিন্তু কি হলো বন্ধু, সেই জীবিকা ছিলাম, সেই জীবিকাই আছি। আর তুমি অধীনগুলো আসতে না আসতে প্রধান সেনাপতি হয়ে গেলাম। এই তো ভুল ভুল, সম্পূর্ণ ভুল ধারণা বন্ধু। ভুল ধারণা হয়তো কি? ভালো হয়েছে, ভালো হয়েছে। আমি মানি পুরস্কার, মানি বাহুবল আর বুদ্ধি। বুদ্ধি নিশ্চয় আর আপনার হাতে তৈরি হয় না বন্ধু, ভাগ্যকে নিজে চিকিৎসা দ্বারা তৈরি করতে হয়। তাদের কিছু করার ক্ষমতা নেই, আর থাকলেও করার চেষ্টা করে না। তাই ভাগ্যে দোহাই দিয়ে বলে থাকি, যেমন তুমি, আমি হ্যাঁ হ্যাঁ তুমি, তোমার ক্ষমতা আছে, ইচ্ছে করলে অনেক উন্নতি করতে পারো এবং প্রচুর টাকাও উপার্জন করতে পারো, কিন্তু তুমি করছো না। বন্ধু, ইচ্ছে করলে আমি প্রচুর টাকা উপার্জন করতে পারি। তাহলে শোনো, এই রাজ্যের প্রজাদের সুখ দুঃখের খবর আনার দায়িত্ব তোমার। মহারাজ তোমাকে বিশ্বাস করে এবং প্রচুর ভালোবাসে। নিশ্চয় মহারাজের সেই বিশ্বাসে অমর্যাদা তো আমি কোনোদিন করিনি, তাই তো তিনি আমাকে খুব ভালোবাসে। এবং গরিব দুঃখী প্রজাদের মাঝে মাঝে তিনি অর্থ দান করেন। এর জন্য যারাও তো আমাকে বিজির চোখে দেখে। প্রীতির চোখে দেখে। ওইসব প্রীতি ভালোবাসার কথা ভুলে গিয়ে কানাইকে পাঠিয়ে দাও, কানাই কানাই। আর বলে মানে মহারাজ যে অর্থ তোমার হাত দিয়ে প্রজাদের কি করতে দেন, আর থেকে যদি তুমি অর্ধেক অর্থ নিজের জন্য সরিয়ে রাখো, তাহলে কি বলছো বন্ধু? মহারাজ মহারাজ জানতে পারলে যে আমাকে হত্যা করবে। একটু বুদ্ধি খরচ করলে মহারাজ জানবেন কেন? মহারাজ তো প্রজাদের ঘরে ঘরে গিয়ে জিজ্ঞাসা করে না। কিন্তু যেই মহারাজ আমাকে পুত্র স্নেহ ভালোবাসে, তার সঙ্গে এত বড় বিশ্বাসঘাতকতা করাটাকে কি বলবে বন্ধু? আহা! আমি তো আমার জন্য কিছু বলছি না বন্ধু, তোমার ভালোর জন্যই বলছি। তাই বলে এত বড় অন্যায়। অধর্ম। নিজের স্বার্থের জন্য একটু অধর্ম করলে কিছু হয় না বন্ধু। মানুষ কি চায়? ও আনন্দ উচ্ছ্বাস। তাই যদি তুমি না পেলে, তাহলে জীবনের মূল্য কি? ভাবছি ভাবছি ধর্ম আর অধর্মের মাঝখানে আমি কাকে বেছে নেব? অধর্মকে। এখানে আয়, কানাই। বন্ধু বন্ধু আমাকে একটু চিন্তা করতে দাও বন্ধু, একটু চিন্তা করতে দাও। চিন্তা করছো মহারাজ? মহারাজ, আপনি এই প্রজাদের সুখ-দুঃখের কথা চিন্তা করছো মহারাজ। চিন্তা করো মহারাজ, ভালো করে চিন্তা করো। কিভাবে প্রজাদের সুখ দুঃখকে সুরক্ষিত রাখতে যাও? মহারাজ, তোমার আমাদের স্বপ্ন অযোধ্যা নগরীতে জানতে আসা স্বপ্নগুলো সার্থক। মহারাজ, আপনি নিশ্চিন্ত থাকুন মহারাজ, আমরা আমরা আপনার সাথে সবসময় আছি। আমি নিশ্চিত হতে পারছি না সেনাপতি। কেন মহারাজ? আমাদের হাতে শচীনের প্রকাশ পেয়েছেন না? না না আমি জানি আমার সেনাপতি থেকে শুরু করে সমস্ত রাজ কর্মচারী অত্যন্ত বিশ্বস্ত। কিন্তু আপনি এত চিন্তা করছেন কেন মহারাজ? চিন্তা করবো না, এই 1 বছরের মধ্যে রাজ্যের মধ্যে যে অরাজকতা বিশৃঙ্খলা দেখা দিয়েছে, কেন স্বপ্নের অভিভ্রান্ত চিন্তায় আমার নিজের চুল চোখের আহত কেড়ে নিয়েছে। মহারাজ, হঠাৎ রাজ্যের মধ্যে বিশৃঙ্খলা দেখা দিয়েছে সত্য। তার জন্য আপনি এত চাওয়া হবে না। তারা হবে না, ওই সেনাপতি প্রজাদের সুখে শান্তিতে রাখবো এই প্রতিশ্রুতি দিয়ে আমি তারা যখন হাসে তখন মনে হয় দেবতাদের আশীর্বাদ আমার উপর এসে পড়ছে। আর তারা যখন কাঁদে মনে হয় ওই সমস্ত শত শত প্রজারাই সহস্র কণ্ঠে আমাদের অভিশাপ দিচ্ছে, আমাদের ইন্তিকার করছে। এ আপনার ভুল ধারণা মহারাজ। আপনার তো দারুণী রাজা থাকতে প্রজারা নিজেদের ধন্য বলেই মনে করে। প্রজা
নিশ্চয় পারবেন মহারাজ। আমরা আপনার অবশ্যই নিশ্চয় থাকি। রাজ্যের পশ্চিম সীমান্তে যে সমস্ত ভূমি কবলিত প্রজাদের সংবাদ দিয়ে এসেছ, তাদের সাহায্য করতে যাওয়ার জন্য তুমি প্রস্তুত হয়ে যাও। জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে সমানভাবে সাহায্য করো। যখন অর্থ লাগে তুমি রাজপ্রসাদে নিয়ে যাও। যথা আজ্ঞা মহারাজ। কিন্তু আপনার অনুমতি ছাড়া মালিক অর্থ সচিবকে বলে দিয়েছি মহেন্দ্র, তুমি দেবেই তোমাকে অর্থ দিয়ে দেবে। আমি এক্ষুনি যাচ্ছি। আর শেষ হলে চিন্তা করো বন্ধু, ভালো করে চিন্তা করো কি করলে ভালো হয়। আমি সব ভেবে চিন্তে করবো। অর্জন তাহলে হাতের আপনি খুব বিশ্বাস করেন। একা অন্য কেন বিতর্কে তোমাদের সবাইকে আমি সমানভাবে বিশ্বাস করি। সমান চোখে মহারাজ কোথায়? মহারাজ এই তো মহারাজ। এই সংবাদ আমি বহন করে নিয়ে এসেছি। হ্যাঁ, কিছুক্ষণ আগে একটা সংবাদ দিয়ে গেল। আর লোক কোথায় রয়েছে? ভয়ঙ্কর কাণ্ড শিবিরে গিয়ে তারা ব্রাহ্মণদের উপর অত্যাচার করেছে। তাদের শোনার বাধা দিচ্ছে। শুধু তাই নয় মহারাজ, ব্রাহ্মণরা তাদের বাবা অগ্রাহ্য করে পুজো অর্চনা করতে গিয়েছিল। মুক্তিকারীরা তাদের উপরে গ্রেফতার হাত করেছে। কি বলবেন মহামন্ত্রী? আমি শুনতে ভুল করে দিত। এমনকি তারা প্রাণপরিবারে আগুন ধরিয়ে ফেলেছে। আমার মাথায় দিয়ে দেখো তো সেনাপতি, পৃথিবীতে গুরুত্ব ছিল অযোধ্যায় তো আমি শান্ত হব। এত বড় দুঃসংবাদ শুনবার পরেও আমি শান্ত হব। আমি কথা দিচ্ছি এক প্রকারের মধ্যে তাদের সন্ধান করে আপনার সম্মুখে নিয়ে এসে হাজির করবে। যান মহামন্ত্রী, এখনই রাজপ্রসাদে অর্থ নিয়ে তিনজন রাজকর্মচারীকে নিয়ে রাজপরিবার সংস্কারের কাজ আরম্ভ করে দিন। অপরাধ দেবেন না মহারাজ। আপনার অনুমতি না নিয়ে সে ব্যবস্থা আমি করেই দিয়েছি। আমাদের জয় হোক। এ তুমি বাঁচাও। মহারাজ, আমি মহর্ষি কৌশিকের মেয়ে। রামার গায়ত্রী। কি তোমার পুত্র? মহারাজ, আমার বড় দিদি। কি তোমার পুত্র মালিকা? কিছুদিন আগে আমার পিতা আমাকে ছেড়ে স্বর্ণ চলে যায়। তাই এই মহারাজের কাছে তিনি আশ্রয়ের জন্য কিন্তু না না, আমি আশ্রয় নিতে আসিনি মহারাজ। তবে কেন এসো তো সেটা বলেন। মহারাজ, আগামীকাল আমার তিনটি শ্রাদ্ধ। তাই পিতা আমাকে স্বপ্নে আদেশ দিয়ে বলেছেন, যদি কোনো ঘটনায়
আমার কোনো শত্রু নেই, তাই দেহরক্ষীর প্রয়োজন নেই, আমি একাই যাবো। আর আমি জানতে পারি আমি ভয় পেয়ে চিৎকার করে উঠলাম। এমন সময় দেখলাম এক জ্যোতির্ময় পুরুষ আমার সামনে এসে দাঁড়ালো। আর তিনি আমাকে বললেন, যদি স্বামী পুত্রের মঙ্গল চাও তবে এক পক্ষকালের জন্য মহারাজকে কোথাও চলবে না, তাহলে তোমার ঘোর অমঙ্গল হবে। কথা যখন দিয়েছি তখন বিনোদনের রক্ষা করতে আমি না মহারাজ, এই সম্পূর্ণ আপনি দেখুন। মহারাজ, আপনার মঙ্গলার্থে আমি মন্দিরে পুজো দিতে গিয়ে দেখলাম নারায়ণ বিগ্রহ ঠকঠক করে কাঁপছে, আর তার পুজো খেয়ে পড়ে চলেছে চাউলের ধারা। বিশ্বাস করুন মহারাজ, আমি যা বলছি তা সম্পূর্ণ সত্য। তাই আমার অনুরোধ, এক পক্ষকালের জন্য আপনি কোথাও যাবেন না। এই ব্রাহ্মণ কন্যাকে আমি কথা দিয়েছি মহারাজ। কথা শুনুন মহারাজ, কথা শুনুন। এসবই অশুভ ইঙ্গিত, অমঙ্গলের লক্ষণ। যে হরিশ্চন্দ্র চিরদিন ধর্মপথে চলে এসেছে, ব্রাহ্মণকে মাথার গুলি তুলে রেখেছে, সেই হরিশ্চন্দ্রের কাছে আজকে ব্রাহ্মণের গায়ে প্রাঘাত, ধর্মের অসম্মান, এর চাইতে অশুভমঙ্গলের আর কি হতে পারে? বলো কি রাজা, এ কথা সত্য? এর এক বিন্দু মিথ্যে নয় রানী। মহারাজ, আমি আপনার পুরোপুরি আপনার হিত কামনা করে আমার কর্তব্য। তাই তাই মহারাজকে সত্য ভঙ্গ করিয়ে মিথ্যাবাদী সাজাতে মহারাজ, না, না সত্য সম্ভব না, না। সে আমার কাছে পাত্রী হয়ে এসেছে, আমি তাকে কথা দিয়েছি, যেতে আমাকে হবে, বুঝলে? তোমাদের কাছে আমি মিথ্যাবাদী হয়ে যাবে। তুমি কি চাও আমি সত্যভ্রষ্ট হয়ে মিথ্যাবাদী হয়ে যাই? না মহারাজ, তা তো একদম চাই না। আমি কি তোমার স্ত্রী, তোমার সহকর্মী, তোমার গর্ভে তাকে চড়াই দিয়ে আমার একমাত্র কর্ম। এই তো আমার সহকর্মীর উপযুক্ত কথা। কিন্তু মহারাজ, যদি এই নিমন্ত্রণকে কেন্দ্র করে আপনার কোনো বিপদ আছে, হাসির মুখে সেই বিপদ। মহারাজ, কোনো বিপদের ভয়ে এই সত্যভঙ্গ রাজা হরিশ্চন্দ্র কোনোদিন হবে না, কোনোদিন। মহারাজ, রানীমা, রানীমা, আপনি একটু মহারাজকে বুঝিয়ে বলুন না। না হয় না। তাহলে কি ধর্মের অসম্মান হবে। রানীমা, কিন্তু তবু কেন সেই অসম্মান আমি দেখলাম? ভয় করছে মা? ভয় নেই তোমার, কোনো ভয় নেই। বুকটা কাঁপলেও মনটা যেন না কাঁপে গো, এই মনটা যেন না কাঁপে। ধর্মের রশি দিয়ে তাকে শক্ত করে বেঁধে রাখো, দেখবে সব ভয়কে জয় করতে পারবে গো মা। সে কি গো, আমাকে চিনতে পারলে না? আমি দেবদূত গো, আমি দেবদূত। পাতলা মরা ভবঘুরে ছেলে। এই তবে প্রাসাদের লোককে
কেউ যায়নি। বেড়ে কি করে? তুমি এলাম বলে। না, বেড়ে না। এই মশাই, তুমি বড্ড বেরসিক লোক। ছেলে, এই ছেলে এসেছে মায়ের কাছে। আর তুমি তাড়িয়ে দিলে কি আমি যেতে পারি? বলো মা। ওরে, 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 ওরে। এত ক্ষমতার ছেলের সঙ্গে আপনি ব্যাস। কি হারিয়ে একেবারে ঘোড়া। কি গো মা, তুমি অমন করে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছো কেন গো মা? বলো না, তাকিয়ে আছো কেন? কোথায় নিয়ে গেছি? ঠিক মনে করতে পারছো না, তাই তো? করবে না গো মা, মনে করবে না। কারণ আমি মনে করিয়ে না দিলে তোমার কোনো কথাই মনে করবে না। হ্যাঁ, আমি দেবদূত তো, আমি দেবদূত। নিমন্ত্রণের অপেক্ষা করে থাকি না। যখন যেখানে খুশি যাই, যেথা খুশি উড়ে বেড়াই। আর মানুষ ভয় পেলে তাকে সান্ত্বনা দিই। আর পথ হারালে তাদের পথ দেখাই। ধর্ম তো নয় ছোট্ট কথা, মানবতার কর্ম সেজে। ধর্ম তো নয় ছোট্ট কথা, মানবতার কর্ম সেজে। মনের মাঝে ডুবে দেখো, লুকিয়ে আছে মর্ম মাঝে। ধর্ম তো নয় ছোট্ট তুমি মূর্খ হয়ে কথা বলছো। এটা আমার 100 বার ধর্ম ছিল, ধর্ম আছে, ধর্ম থাকবে। কাজ করবো
বৃদ্ধ সাধন, বৃদ্ধ সাধন। এগিয়ে এসেছে সেই পুণ্যলগ্ন, এই শুভলগ্নে ওই দিন নারীকে আমি বন্দী করে রাখবো আমার মন্ত্র শক্তি হবে লতা করবো, তারপর বৃদ্ধ সাধন করবো। এবারে এতক্ষণ করেছি চা খাবেন 5 টাকা, প্যাকেট দুধ 5 টাকা, যোগের আয়োজন সম্পূর্ণ, কোনো কিছু বাকি নেই তো? কি বললি? কি বলি আমার স্বার্থ? হ্যাঁ, বিভিন্ন শাসক। ওইটা, এবারে ওইটা। যারা আমাদের বাঙালি আমাদের সরকার সেই দিন নারীকে আমি লতা করতে এই যে আমার কেমন সর্বশক্তি হরণ করে আমি সাক্ষাৎ করবো ও আচ্ছা আচ্ছা না মা না যাও দি ও উঠে যাও মা উঠে ভাই কেমন যাও একটু যাও না প্রেশার একটু যাও প্রেশার একটু প্রেশার দাও না একটু যাও কোথায় মহর্ষি বৈশিষ্ট্য
ভাইবা কি বসো কাছে জিজ্ঞাসা করে আসো আপনাকে নিজেরাই আমি নিয়ে এসেছি। বালিকা তুমি যে বলেছিলে ঋষি বিশ্বামিত্রের আশ্রমের কাছে আমি মিথ্যে বলিনি তো মহারাজ। ওই দেখুন, আমাদের কুঠির। কিছু বলে না না আমি হয়তো নিজে ভয় করি কিছু না চলো রবি কারা কারা ওইভাবে আত্মঘাত করছে দেখুন মহারাজ, দেখুন। ওই তিনজন রানীকে লকায় ঢুকে বন্দি করে রেখেছে। তাই তো জীবনটাকে উদ্ধার করবে এই রাজা হরিশ্চন্দ্র এখনো বেঁচে আছে নির্ভয় হও, নির্ভয় হও। দাও রাজা, দাও। এক লড়াই না তুমি জেনে গেছি। ভাইরাস 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 আমার আশা পূর্ণ হবে তো? তোমার আশা পূর্ণ করতেই তো আমি এসেছি বালিকা জানি মহারাজ, আমার মনে কি আশা? জানি তোমার পিতার আত্মার তৃপ্তি না মহারাজ, না। আমি চাই আমার এই দেহ মন সব আপনার কাছে সঁপে দিতে। বালিকা সমাজে বলেছিলাম, সব মিথ্যে কথা। এখন যা হচ্ছে, সব সত্যি। বলি মহারাজ, আমার এই আশা এ বাবু, এ বাবু, আমার মা আসো 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 না, আসো না, ছেড়ে পালিয়ে ফোন পালিয়ে যাবে। বলো না বালিকা বলো না ও ঠিক আছে, ভোগের সামগ্রী নয় নারী এ, মুক্তা ওই মা। গাড়ি কারণ ভালো আসছে, গাড়ি দেখি, হ্যাঁ হ্যাঁ তো দেখো দেখো, আপনি মানে দূরে সরিয়ে দিচ্ছেন মহারাজ? এবার টাকা এবার যেটা উঠবে সবই তো আপনার জন্য রেখেছি মহারাজ। হবে হবে না, ফেভিকুইক ফেভিকুইক, আর ফোন পালিয়ে যাবে, ফোন পালিয়ে যাবে, এরকম ধরে বসতে হতো না, ফোন পালিয়ে যাবে, যেটু ফোনটা এটা দাদা দাদা এটা 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 চিপ 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 কভার কভার ছিল আমার বাপের